সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল 2026। তোমরা বলো, কিছু শুরু করো, তারপর আমি অ্যাড করি। শুরু করো। সেলিব্রিটি আর্কাইভ, এটা বেসিক্যালি সেলিব্রিটিদের পোশাক নিয়ে আমরা প্রথমত চিন্তা করেছিলাম যে অনেক পোশাক করতে হয়, কিন্তু সেটা আসলে একবার পরে আসলে কি করবে, আলমারি ভর্তি জামা কাপড় পরে থাকে। আদার হ্যান্ড, যত নতুন পোশাকের চাহিদা বাড়ছে, পরিবেশের উপরে চাপটাও বাড়ছে। একটা পোশাক উৎপাদনে 50 থেকে 100 কিলোমিটার গাড়ি চালানোর সমান কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। আবার একটা পোশাক উৎপাদন থেকে শুরু করে একদম আমাদের লাইফ সাইকেলে যতবার পরি, যতবার ওয়াশ করি, প্রায় 4000 লিটারের মতো পানি খরচ হয়। তো এই যে আস্তে আস্তে পৃথিবীতে পানির স্তর কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর, একটু হলেও কন্ট্রিবিউশনটা হয় যখন আমরা একটা নতুন ড্রেসের উপর চাপটা কমিয়ে একটা অন্য কারো একটা ড্রেস পরি। এবং আজকে যদি আমি যে শাড়িটা পরে আছি এটার কথা বলি, তানজিকা আমি নাপুর শাড়ি, তিনি সেলিব্রিটি আর্কাইভে এটি কন্ট্রিবিউট করেছিলেন এবং গতকাল আমি শাড়িটা কিনেছি এবং আজকে এটা পরে এসেছি। তো আমরা কিন্তু এই কাজটা করলে আসলে নানান জায়গা থেকেই নানান রকমভাবে বেনিফিটেড হতে পারি। তো সেই সব ভাবনা থেকে, আর এই ভাবনাটা একেবারেই নতুন না, পৃথিবীব্যাপী ভীষণ ফেমাস একটা কনসেপ্ট। বাংলাদেশে এত বড় পরিসর এটা নতুন। তো আমরা শুরু করেছি এবং দেখলাম যে মানুষ খুব ভালোভাবে পজিটিভলি এটা গ্রহণ করেছে। আর ফেস্টিভ্যালটা শুধুমাত্র কিন্তু সেলিব্রিটি আর্কাইভের এই পোর্শনটা ঘিরেই না, আমরা ঈদ ফেস্টিভ্যালটাকে ওখানে ইনক্লুড করেছি, কারণ ঈদে কিন্তু মানুষ নতুন পোশাক কিনতে অনেক ভালোবাসে। তার পাশাপাশি ফার্স্ট সেকেন্ড থার্ড ডে তো থাকে ঈদের, তো সেই সব জায়গায় হয়তো এখান থেকে পছন্দ করে কিছু ড্রেস করতে পারলো। তো নিউ ট্রেন্ড জোন আছে, যেখানে নতুন ড্রেস, পছন্দের ব্র্যান্ডসগুলো আছে, জুয়েলারিগুলো আছে, কসমেটিক্স আছে, সেখান থেকে নিতে পারবে। আসবে, লাইভ মিউজিক আছে, খাবার দাবার আছে। তো একটা ফুল, যেটাকে বলে ফেস্টিভ্যাল, সেই মুডেই আছি আমরা এখন। দ্যাটস গ্রেট। সো যেহেতু মাথায় কনসেপ্টটা ঘুরছিল, আপনি একটু বলুন, তারপর শেষ করবো আমি। আচ্ছা, যেটা হচ্ছে আসলে বিগত 2-2.5 বছর ধরে এটা নিয়ে আমার মাথায় বেশ কিছু পরিকল্পনা ছিল, কিন্তু হয় কি, একটা আইডিয়া বা কনসেপ্ট নিয়ে কাজ শুরু করতে গেলে কিন্তু এক্সিকিউশনের ব্যাপারটা চলে আসে, তখন সেটা নিয়ে অনেক পরিকল্পনা থাকে, টিমের ব্যাপার থাকে। তো এই ভাবনাটা একটা সময় আমি পুতুল আপুর সাথে শেয়ার করেছিলাম, এবং সেই ভাবনাটা আবার পরবর্তীতে সোনিয়া রিফাতের সাথে আমি শেয়ার করি। তো আমাদের সামহাও কনসেপ্টটা নিয়ে কাজ করতে গিয়ে মিলে গেছে। তো আমরা জানুয়ারি মাসে একটা ইভেন্ট করেছিলাম, সেলিব্রিটি আর্কাইভ ফাল্গুন ফেস্ট, এবং সেটা আসলে খুবই সাকসেসফুল একটা ইভেন্ট ছিল আমাদের জন্য, এবং খুব নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল। সেই কনসেপ্টে যখন এতটা রেসপন্স পেয়েছি, আমরা ভেবেছি যে কেন না এটা আমরা অনেক বড় পরিসরে আরো অনেক সেলিব্রিটিদের নিয়ে করতে পারি। কারণ ওই ইভেন্টের পরে আসলে আমাদেরকে অনেক সেলিব্রিটিরা নক দিয়েছে, তারা বলেছে যে তারাও মিডিয়াতে আসলে এই বিষয়টা খুব বেশি ফেস করে, যে আমাদের প্রতিনিয়তই নতুন নতুন লুক নিতে হয়, নতুন পোশাক পরতে হয়। তো এই পোশাকগুলো, লুকগুলো নিতে গিয়ে আমাদের কিন্তু কাপড়ের সংখ্যা বাড়তে থাকে। তো তখন আলমারিতে এত কাপড় থেকে যায়, এত ফ্রেশ কন্ডিশনে সে কাপড়গুলো থাকে। সো দিনের পর দিন এই পাইল আপ হতে থাকা কাপড়গুলো আসলে নষ্ট হওয়ার আগেই কি করা যায়, সেই ভাবনা থেকে আসলে এবার আমরা ঈদের আগে একটা আয়োজন করতে চেয়েছি। এরকম ঈদের আগে, কোরবানিদের আগে যেটা হয় যে শপিং এর একটু একটু ব্যস্ততা থাকে, সেই সাথে কিন্তু কোরবানির ঈদ যেহেতু, গরু কেনার ব্যস্ততা, অনেক রকমের প্ল্যান থাকে। তো সেখান থেকে আমরা ধরেছি যে 1 সপ্তাহ আগে একটা ইভেন্ট করতে পারি, আমরা একটা মেলা করতে পারি, এবং মেলাতে আপনারা যা যা চাইছেন সবকিছু নিয়ে একসাথে আমরা এই আয়োজন করেছি। এবং আমাদের সেলিব্রিটি আর্কাইভে এত এত সাড়া পেয়েছি, এত উৎসাহ পাচ্ছি সেলিব্রিটিদের থেকে, আমাদের ওই মনের জায়গাটা থেকে আসলে মিলে গেছে যে আমরা সাস্টেনেবল ফ্যাশনটাকে প্রমোট করতে চাই। রিফাত যেটা বললো যে বিশ্বব্যাপী এই কনসেপ্টটি এতটাই পরিচিত, আমাদের এখানে কেন নতুন কিছু করে আমরা ভাবতে পারছি না। সো নতুন কিছু করার ভাবনা থেকেই আমরা অনেক বড় একটা স্টেপ নিয়েছি। এবং সেলিব্রিটি হিসেবে আসলে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটা সম্পর্কে একটু রিফাত সেই অভিজ্ঞতা বলুন। হ্যাঁ, এখানে আসলে আমাদের ঢুকতেই কিন্তু দেখা যাচ্ছে একটা বড় ব্যানার রয়েছে, একটা প্রমোশনাল বোর্ড আছে, সেখানে অনেক সেলিব্রিটিদের ছবি দেওয়া আছে। প্রায় 36 জন সেলিব্রিটি আমাদেরকে এখানে কাপড় দিয়েছেন। মেহজাবিন চৌধুরী রয়েছেন, বিদ্যা সিনহা মিম আছেন, চিত্রনায়িকা পূর্ণিমা আপু রয়েছেন, আছেন আমাদের সাদিয়া আয়মান, ঐশী, হ্যাঁ পারসা ইভানা, শাবনম ফারিয়া, পুপিয়া জান্নাতুল আপু, সাফা কবির, এবং আমি তানজিকা আপুর টি শার্ট পরে আছি। আচ্ছা, আমি প্রথম পারচেজ করেছিলাম পূর্ণিমা আপুর ড্রেস, দুটো ড্রেস, তারপরে কর্ণী আপুর ড্রেস পারচেজ করেছিলাম। তো আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাপড় নিচ্ছি, কিনছি, পরছি। এবং এখানে শুধু তা না, এখানে ছেলেদের পোশাকও রয়েছে। আজকে সকালে তৌসিফ ভাইয়া এসেছিলেন, তিনি ঘুরে দেখেছেন, তার খুব ভালো লেগেছে। তো তৌসিফ মাহবুব, ইমরান মাহমুদুল, অ্যাভয়েড রাফা, এদের পোশাকগুলো কিন্তু রাখা আছে। সঙ্গে ছিপি রুমানা আপা রয়েছেন। একই সাথে কিন্তু সাফার দুর্দান্ত কালেকশন, সাফা 89টি ড্রেস দিয়েছে সাফা। আর বিদ্যা সিনহা মিম আপু দিয়েছেন 128টি ড্রেস, 140টা, আরো বেড়েছে, অর্নামেন্টস দিয়েছে বোধহয় 50 হবে না, 50টির মতো। আর মেহজাবিন আপুর ড্রেস কতগুলো হবে? প্রায় এরকম 90-80-90টার মতো।
এবং তিনি অনেকগুলো ব্যাগ দিয়েছেন তার ব্যবহৃত, সেগুলো সব এক্সক্লুসিভ কিছু খুবই কালেকশন। এক্সক্লুসিভ ব্যাগ এবং সেগুলো খুবই চমৎকার অবস্থায় এখন রয়েছে। এছাড়াও কিন্তু আমি বলতে পারি পূর্ণিমা আপু দিয়েছে 93টা ড্রেস, সো Bag দিয়েছে। ব্যাগ দিয়েছে। তো এখানে আরো অনেক তারকা আমাদের এখানে, আমাদের সারা আলম, সে ওপরেও তার কাপড় দিয়েছে, আবার নিচে স্টল দিয়েছে। একটু আগে রিদি শেখ এসছে, হ্যাঁ, সো ফারিয়া আপু এসছে, আয়শা খান আছে, আরো অনেকে, মানে আমি অনেকে। সবার নাম ঐশী বলে, এসেছিল সকালে। ঐশী এসেছিল সকালে, কর্ণিয়া আপু, ঝিলিক, সো সবার নাম না বলে শেষ করা যাবে না। আমি নিজেও কাপড় দিয়েছি, নীল কাপড় দিয়েছে আমাদের আরেকজন পার্টনার, তো সে এখন লাইভ করা নিয়ে ব্যস্ত। সো এটা একদম ডিফারেন্ট একটা কনসেপ্ট এবং আমরা চাই এটাকে কন্টিনিউ করতে ডেফিনেটলি, সেই প্ল্যানিং আমাদের আছে। বাট এটা খুবই কঠিন একটা কাজ, হ্যাঁ, অনেক কষ্টের। এক্স্যাক্টলি। অনেকে প্রশ্ন করেছে এরকম, আমি মানে সাংবাদিক ভাইদের প্রশ্ন করার আগে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। পুরোনো কাপড় কেন, পুরোনো কাপড় আরেকজন কেন পরবে? এখানে আমি একটা জিনিস হ্যাঁ। ছোট্ট করে একটু অ্যাড করি, এই প্রত্যেকটা কাপড়ের সাথে না অনেক মেমোরি কিন্তু প্রত্যেকের। Exactly. হয়তো কারো ফার্স্ট কোনো একটা স্যালারি দিয়ে বা ইভেন্টেড একটা পেমেন্ট দিয়ে কিন্তু হয়তো সে একটা খুব এক্সক্লুসিভ ব্যাগ কিনেছে বা একটা সুন্দর ড্রেস কিনেছে। তো প্রত্যেকটা জিনিসের সাথে যে এত গল্প মেমোরি আছে এবং সেগুলো নতুন করে আরেকজনের কাছে যাচ্ছে, তার কাছে আরেকটা জার্নি পাচ্ছে, আরেকটা গল্প তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা life ইমোশনাল। পাচ্ছে। হ্যাঁ, একটা ইমোশনাল কিন্তু একটা জার্নি। আমার কাছে এই ব্যাপারটা খুব স্পর্শ করে আসলে। এটা আসলে ডিপেন্ড করে মানসিকতার উপর যে আপনি পোশাকটি কিভাবে নেবেন। যত্ন করে। আমি একটু অ্যাড করতে চাই, যেমন পূর্ণিমা আপুর একটা ড্রেসের দাম 25,000 টাকা, উনি সেই ড্রেসটা সেল করছেন 3,000 টাকায়। সো 25,000 টাকার এই ড্রেসটা কিন্তু অনেকে একটা শপে গিয়ে একটা ব্র্যান্ড থেকে কিনতে পারবে না, তার সে সামর্থ্য নেই। সে কিন্তু 3,000 টাকায় সেম ড্রেসটাই পাচ্ছে, একদম ফ্রেশ কন্ডিশনে। একদম ফ্রেশ কন্ডিশনে, কারণ আপু আসলে ড্রেসটা একবার পরেছে। আবার পূর্ণিমাপুর আরেকটা ড্রেসের উদাহরণ আমি দিতে চাই, 16,000 টাকা দিয়ে উনি পার্চেস করেছিলেন, একদিনও পরেননি, ট্যাগ লাগানো, সেই ড্রেসটা উনি অর্ধেক দামে 8,000 টাকায় দিয়ে দিয়েছেন। তো এই গল্পটা শুধু পূর্ণিমা আপু নেই, গল্পটা কিন্তু সব। মেহজাবিন আপু, বিদ্যা সিনহা মিমা আপু, সাফা কবির থেকে শুরু করে সবার গল্প একই। মেরিল প্রথম আলো পুরস্কারে যে ড্রেসটি পরেছিলেন এবার জান্নাতুল ফেরদৌস ঐশী, সে কিন্তু ড্রেসটা দিয়েছেন। সে দিয়েছে এখন পর্যন্ত 20টি ড্রেস, 20টি ড্রেস হচ্ছে নতুন, সে ট্যাগ গুলো খোলেনি কারণ তার পরা হয়নি। যেটা আমাদের হয়, আমরা বিদেশ থেকে ড্রেস কিনি বা দেশের বাইরে থেকে যখন যাই আমরা একসঙ্গে শপিং করি, আমাদের অনেক কালেকশন দরকার হয়, দেশ থেকে আমরা কেনাকাটা করি, ওই কাপড়গুলো কিন্তু লাগেজে রয়ে যায়, আমাদের সবসময় পরা হয় না। পরা হয় না। হ্যাঁ, কারণ আমরা বেশি করে কিনে আনি বিকজ আমাদের টানা শো থাকে, টানা শুটিং থাকে। তো সেই জায়গা থেকে এই কাপড়গুলো কিন্তু অনেকদিন পরে থাকলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা চাই যে কাপড়গুলোকে আমরা অন্য কারো হাতে তুলে দিই এবং সেটা আমরা যে প্রাইস দিয়ে কিনেছি তার থেকে কম প্রাইসে। তো এই প্রাইসে কিন্তু আপনি এই প্রোডাক্ট অন্য কোথাও পাবেন না। পরবর্তীতে এটা কার্যকর হবে কিনা? আচ্ছা, এটা আমি বলি, আমাদের তো প্ল্যান আছে এটা কন্টিনিউ করার, তবে শুধুমাত্র কেন সেলিব্রিটিরা, এখন কিন্তু যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে প্রত্যেকের মধ্যে একটা টেন্ডেন্সি ঢুকেছে, একটা পোস্ট করার পরে ওই ড্রেস আর কারো ভালো লাগে না পড়তে। তো আমি চাই যে শুধু সেলিব্রিটিরা ইনভলভ হলে কিন্তু যে রিও রেভলিউশন যেটাকে আমরা বলছি সেটা আসলে হবে না। সাধারণ মানুষকেও এখানে এঙ্গেজ হতে হবে। হয়তো আমরা এমন একটা সেগমেন্ট করতে পারি যেখানে সাধারণ মানুষের ড্রেসও আমরা পিক করবো, সেখানে আরেকজন সাধারণ মানুষ কিনতে পারবে, আমরাও কিনে নিবো, আমাদেরও তো ভালো লাগতে পারে, সেরকম আর কি। সো এটা কন্টিনিউ এটা মনে আছে রিফাত, লাস্ট টাইমে আমাদের কিন্তু বিভাগীয় পর্যায়ে করার জন্য অফার এসেছে। Offer একজন এসেছে। ময়মনসিংহ থেকে একজন অধ্যাপিকা এসেছিলেন, তিনি বলেছেন যে আমাদের সবাইকে ইনভাইট করেছেন এবং আমাদেরকে ওখানে যেতে বলেছেন, তিনি কলেজে ব্যবস্থা করে দিবেন, তার বাসায় ব্যবস্থা করে দিবেন, আমরা যেন এক্সিবিশন করতে পারি, এই অফারগুলো আমাদের দিয়ে গেছেন। সো আমরা খুবই এবং এক্সাইটেড আরেকটা আসলে। জিনিস বলি, একজন সিনিয়র একজন সচিব ছিলেন, উনি হ্যাঁ। রিটায়ার করেছেন, তিনি এলেন এবং খুব ইমোশনাল একটা ব্যাপার। আমরা হ্যাঁ। ওখানে ছেলে মানুষকে ওরকম একটা অ্যালাউ করছিলাম না, যেহেতু মেয়েদেরকে নিয়ে ছোট পরিসরে আমরা একটা গোগার্লসে অফিসে মেলা করেছিলাম। তো তিনি এসে খুব আন্তরিকভাবে বললেন যে মা, আসলে আমার ওয়াইফ মারা গেছেন কিন্তু ওর আলমারি ভর্তি ওনার এত শাড়ি যে আমি চাই যে শাড়িটা তোমরা নাও, খুব কম দামে সেল করো, ওই টাকাটা তোমরা কোথাও ডোনেট করে দাও, ওটা কেউ একজন শাড়িটা পরলো, শাড়িটাও রিলাইভ পেলো, আবার এই টাকাটা অন্য কারো কাজে লাগলো। তো এইরকম রিকোয়েস্টও কিন্তু আমাদের কাছে এই গল্পগুলো কিন্তু আসলে সাধারণ যারা ভক্ত বা দর্শক শ্রোতা আছেন তারা কিন্তু জানেন না। তো এই জন্যই আমরা এই কথাগুলো বলছি, যেন এই কনসেপ্টের সাথে আমাদের ভাবনার কাছাকাছি তারা আসতে পারেন বা আমাদের মতো করে ভাবতে পারেন। আমরা কিন্তু উইন্টার ফেস্ট করবো, আমাদের এরকম প্ল্যানিং আছে যে আমাদের সব সেলিব্রিটিদের যে উইন্টার কালেকশন গুলো আছে এবার আমরা এই জন্য আনিনি। অনেকে আমাদেরকে দিয়েছিল যে এই জ্যাকেটটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, তো সেগুলো আমরা এবার আনি। ওগুলো নিয়ে আমরা হ্যাঁ। এক্সিবিশন করব তো ইনশাআল্লাহ। আর আজকে শেষ করার আগে একটু বলি, আজকে কিন্তু এখানে লাইভ মিউজিক আছে, মেজবা পাপি গান করবে এবং এন্ট্রি ফ্রি। সো আপনারা যদি থাকতে চান থাকতে পারেন। সবাইকে আপনাদের আমন্ত্রণ যারা fan জানাচ্ছি follower আমরা। আছে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা চলে আসবেন। আজকে লাইভ মিউজিক অনেক এনজয় করবো এখানে। সো দেখা হচ্ছে। এই যে সেলিব্রিটিদের নিয়ে মিলন মেলার মতো একটা আয়োজন করেছেন, এই কনসেপ্টটা কিভাবে এসেছিল?
কিন্তু এটা শুরুতে তো বলে আমরা ওই বলেছি কনসেপ্টটাই শুরুতে যে- বলছিলাম যে আমরা আসলে 2-2.5 বছর ধরে এরকম আমি পরিকল্পনা করেছিলাম, পরবর্তীতে আমরা একজন একজনের সাথে কথা বলতে বলতে শেয়ার করতে করতে একটা ইভেন্টের রূপ নেয়। এটা কিন্তু দেশের বাইরে অনেক জনপ্রিয় একটা কনসেপ্ট। সাস্টেনেবল ফ্যাশন নিয়ে হ্যাঁ, অনেক এটা কাজ হয়। খুব নতুন কিছু না। আপনি হ্যাঁ। যদি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস সেলিব্রিটি আছে ওদের নিজস্ব ওয়েবসাইট থাকে এবং ওরা কি করে একটা স্টেজে পারফর্ম করার পরে ওই ছবিটা ওরা ওয়েবসাইটে দিয়ে দেয় এবং এটা কিন্তু মানুষ মুখিয়ে থাকে আচ্ছা আজকের এই ড্রেসটা সে কখন ওয়েবসাইটে আপলোড করবে এবং সে মানে কে সবার আগে এটা অর্ডার করতে পারবে। তো এটা খুবই ফেমাস কনসেপ্ট, নতুন কিছুই না, জাস্ট আমরা বাংলাদেশে রিলঞ্চ করেছি। বাংলাদেশের মানুষ যেহেতু খুব একটা পরিচিত না, অনেকেই এখনো ভাবে যে আমি কি একটা পুরান ড্রেস কিনবো, তো ওই ভাবনা থেকে যেন সবাই বের হয়ে আসতে পারে। That's it. এই ভাবনা থেকে বের হতে গেলে আসলে আমাদের এই ইভেন্টে আসতে হবে। হ্যাঁ। তো সবাইকে আমন্ত্রণ সেলিব্রিটি আর্কাইভিং ফেস্টিভ্যালে। আজকে এখন পর্যন্ত খুব ভালো এবং আমরা এক্সপেক্ট করছি সন্ধ্যার পরে আরো ভালো হবে, কেননা আমাদের আরো কিছু সেগমেন্ট আছে, সে সময়টা গানের আয়োজন থাকবে যেমনটা সোনিয়া বললো। সো আশা করছি খুব ভালো হবে।